সততার সাথে ইসলাম শিখতে আমাদের চ্যানেলে তোমাকে স্বাগতম। সেই তৌফিক রব দাও গো আমার, আমি যেন হতে পারি। ছোট্ট আরিফ এবং হাসি খুশি এতিম। একটি ছোট শহরের সুন্দর গ্রামে আরিফ নামের একটি ছেলে তার পরিবার সহ শান্তিতে বাস করত। আরিফ খুব দয়ালু, বিশেষ করে যারা সাহায্যের অপেক্ষায় থাকে তাদের জন্য তার হৃদয় সব সময় খুলে থাকে। একদিন স্কুল থেকে ফিরে আসার পথে আরিফ দেখল রাস্তার ধারে এক ছোট ছেলে বসে আছে, তার হাতে খালি পাত্র। ছেলেটির নাম ছিল সামি, সে এতিম। সামির চোখে ক্লান্তি আর দুঃখ। আরিফকে দেখে সে লাজুক হেসে উঠল। আরিফ তাড়াতাড়ি তার মায়ের কাছে গেল এবং বলল, মা, সামিকে আমাদের ঘরে নিয়ে আসি, সে খুব দুঃখী মনে হচ্ছে। মা হাসলেন এবং বললেন, সঠিক বলেছ আরিফ, আল্লাহ তাআলা এই দয়া ও সাহায্যের কাজকে খুব পছন্দ করেন। আরিফ সামির জন্য খাবার, নতুন জামা আর স্কুলের বই আনল। সামি খুশিতে লাফালাফি করল। আরিফ এবং তার পরিবার সামিকে শুধুই সহমর্মিতা দেখানোর জন্য নয়, বরং তাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসার জন্য গ্রহণ করল। দিন শেষে আরিফ তার বাবার সঙ্গে বাগানে বসে বলল, বাবা, আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে সব এতিম খুশি থাকে। বাবা তাকে কোল দিয়ে বললেন, আরিফ, তোমার এই দয়া আল্লাহকে খুব প্রিয়। মনে রেখো, যে ব্যক্তি এতিমের সহায়ক হয়, আল্লাহ তার সব দুঃখ দূর করেন। এরপর থেকে আরিফ ও সামি একসাথে খেলত, পড়াশোনা করত এবং গ্রামের সব শিশুদের শেখাত যে দয়া এবং সাহায্য করা কতটা গুরুত্বপূর্ণ। গল্পের শেষটিতে সামি আরিফকে বলল, তুমি আমার জন্য আলোর মতো, আল্লাহ তোমাকে বরকত দান করুন। আরিফ হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, আমরা একসাথে আল্লাহর ভালোবাসা ছড়াব। এতিমদের সাহায্য করা আল্লাহর নিকট প্রিয় কাজ। দয়া ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়া মানবিক কর্তব্য। ছোট কাজ যেমন খাবার, জামা বা ভালো শব্দ কারো জীবন আলোকিত করতে পারে। ছোট্ট সোনামণিরা, তোমাদের যদি আমাদের অ্যানিমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।